আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন গত 4 জুলাই ব্রিটেনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে লেবার পার্টি ক্ষমতায় এসছেন এবং লেবার পার্টির 4 জন এমপি নির্বাচিত হয়েছেন যারা ব্রিটিশ বাঙালি এবং তাদের 2 জন আবার মিনিস্টার হয়েছেন। তো এমপি 4 জন হলেন আফসানা রূপা হক, রুশনারা আলী এবং টিউলিপ সিদ্দিক। আর মন্ত্রী হয়েছেন টিউলিপ সিদ্দিক এবং রুশনারা আলী। এখন টিউলিপ সিদ্দিক কে সেটা আপনারা অনেকেই জানেন। তিনি শেখ হাসিনার ভাগিনী অর্থাৎ শেখ রেহানার মেয়ে। টিউলিপ এমপি হয়েছেন 4 বার এবং এইবার তিনি মন্ত্রী হয়েছেন, সিটি মিনিস্টার। এখন টিউলিপের বিরুদ্ধে কয়েকদিন আগে যে ব্রিটিশ পার্লামেন্টের যে স্ট্যান্ডার্ড এজেন্সি আছে তারা একটা তদন্ত শুরু করেছে। তদন্তের কারণ হলো যে টিউলিপ সিদ্দিক তার একটা বাড়ি ভাড়া যেটা প্রদর্শন করেন নাই। তো এখন বাড়ি ভাড়া এদেশে আপনার যদি কোনো চেঞ্জ হয়, ধরেন আপনি একটা বাড়িতে থাকেন, নতুন একটা বাড়ি কিনলেন, আপনি এখন এটা ভাড়া দিচ্ছেন, একটা আয় হচ্ছে। নিয়ম হলো এটা জানানো আপনার আয়টা। এখানে ট্যাক্সের ব্যাপার আছে, স্বচ্ছতার ব্যাপার আছে, কিন্তু তিনি জানান নাই এবং একটা নির্দিষ্ট সময় আছে এর মধ্যে জানাতে হয় এবং এই সময়টা এক্সপায়ার্ড হয়ে গেছে। সো এই জন্য তার বিরুদ্ধে একটা তদন্ত শুরু হয়েছিল এবং এটা তিনি ভুল স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন টিউলিপ, যে এটা তার ভুল হয়েছে এবং ক্ষমা চেয়েছেন। যে তদন্ত করে আজকে গতকালকে এই যে পার্লামেন্ট স্ট্যান্ডার্ড এজেন্সি তারা জানিয়ে দিছে, ঘোষণা করছে যে তাকে রিলিজ দেওয়া হলো, তদন্ত থেকে খালাস দেওয়া হলো। অর্থাৎ তিনি যে এক্সকিউজ করেছেন, তিনি যে ক্ষমা চেয়েছেন, এটাকে তারা অ্যাকসেপ্ট করেছে এবং এটা হয়তো তারা এটাকে অত গুরুত্বপূর্ণ মনে করে নাই, অর্থাৎ এটা তার ভুলও হতে পারে। নর্মালি এইরকম তদন্ত যেগুলো হয় এইগুলো মানে এরকম শাস্তি হয় না, মানে একদম খুব মাইনর এগুলো। সো এই দিক থেকে তিনি রিলিজ হয়ে গেছেন, কারণ এটা একটা মেন্টাল প্রেশার ছিল তার জন্য হয়ে গেছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে যে তার খালা শেখ হাসিনা তিনি একটা বিরাট বিপদে আছেন, কারণ তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে। তিনি এখন ভারতে আছেন এবং কোন দেশে থাকবেন, রাজনৈতিক আশ্রয় কোথায় পাবেন, কে দিবে, কোথায় চাইবেন, তো এগুলো নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে। হ্যাঁ, কিন্তু শেখ হাসিনার ইচ্ছা থাকবে ব্রিটেনে আশ্রয় নেওয়ার, কারণ ব্রিটেনে তারা অনেকদিন ছিলেন, তার বোন থাকে, হ্যাঁ, তার সংগঠন আছে এখানে। কিন্তু সমস্যা দেখাচ্ছে যে টিউলিপ এখানে তেমন কোনো সাহায্য করতে পারবেন না। তিনি মন্ত্রী হইতে পারেন এখানে, কিন্তু এইসব দেশ তো আইন অনুযায়ী চলে। এদেশের যে অভিবাসন আইন আছে এই আইন অনুযায়ী বাইরে থেকে ভিসা নিয়ে কেউ এসে রাজনৈতিক আশ্রয় দাবি করতে পারে না। তিনি যদি সামহাও এখানে এসে ঢুকতে পারতেন, তাহলে তিনি আইসা ভিতরে এসে তারপরে চাইতে পারতেন। কিন্তু ওইখানে চাওয়ার জন্য আপনি ভিসা নিয়ে তারপর এসে চাইবেন, এটা আইনে অ্যালাউ করে না। তো এখন তিনি পড়ছেন একটা বিপাকে টিউলিপ, কারণ তার আপন খালা, একমাত্র খালা, তাকে সাহায্য করতে পারছেন না তার বিপদের দিনেও। হ্যাঁ, আর এখানে কোনো কিছু করতে হলে এরকম যে তার যদি আত্মীয় হয়, পরিচিত হয়, তো সেটা আইন অনুযায়ী আগে ডিক্লেয়ার করতে হয় যে আমি তাকে চিনি, তিনি আমার আত্মীয়। ঠিক আছে, মানে এখানে যাতে স্বজনপ্রীতি না হয় এবং তিনি যদি আইন মতো গিয়ে যদি হেল্প করার চেষ্টা করতে পারবেন, ওই যে ডিক্লেয়ার দিতে হবে। কিন্তু এখানে যেহেতু আইনেই কাভার হচ্ছে না, সো তিনি কিছু করতে পারবেন না, কারণ এই দেশ তো আইনের দেশ। এখানে ওই উল্টাপাল্টা কিছু করতে পারবেন না বা তদবির করে ফেলবেন, এটাও আসলে পসিবল না। তো তিনি টিউলিপ, তার জন্য সুখবর যে তিনি একটা অভিযোগ থেকে রিলিজ পেয়েছেন, কিন্তু আবার তিনি দুশ্চিন্তায় আছেন তার খালাকে নিয়ে, যে তার কি হয়, কোথায় আশ্রয় পান, এবং তিনি চাইলেও এখন ব্রিটেনে তাকে আনতে পারছেন না। হ্যাঁ, তবে যতটুকু জানা গেছে যে তিনি চেষ্টা করছেন যে অন্য কোথাও, অর্থাৎ ববি থাকেন ফিনল্যান্ডে, সেখানেও তাকে একটা আশ্রয় দেওয়া যায় কিনা। হ্যাঁ, বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছেন তারা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন ইচ্ছাগুলো করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।